ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি আলোচনা করব প্যালেস্টাইন সমস্যা বা প্যালেস্টাইন ইস্যু মধ্যপ্রাচ্যের, কিভাবে মধ্যপ্রাচ্যের আরব জাতীয়তাবাদকে প্রভাবিত করেছে। এখানে আরব লীগ সম্পর্কে আলোচনা, আলাদা ভিডিও তোমরা দেখছো। আরব জাতীয়তাবাদ সম্পর্কে আলাদা ভিডিও আছে এবং আরব জাতীয়তাবাদ ও প্যান আরবীয়বাদ বা নিখিল আরবীয়বাদ, এই দুয়ের মধ্যে সম্পর্ক নিয়ে আমার আলাদা ভিডিও দিয়েছি, তোমরা দেখছো। আজকের প্যালেস্টাইন যে সমস্যা, এটা খুবই গুরুত্বপূর্ণ সমস্যা। এটা শুধু মধ্যপ্রাচ্যের রাজনীতিকে নয়, মধ্যপ্রাচ্যের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এই বিষয়টি যেমন তাৎপর্যপূর্ণ, মধ্যপ্রাচ্যের পূর্ব এবং পশ্চিমের দেশগুলি, ইসলামিক দেশগুলির ক্ষেত্রে যেমন প্যালেস্টাইন সমস্যা একটা গুরুত্বপূর্ণ সমস্যা, তেমনি এই বিষয়টা আন্তর্জাতিক রাজনৈতিক মঞ্চে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ইস্যু। প্যালেস্টাইন ইস্যুকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতিতে বহু উথাল পাথাল ঘটছে। ঠান্ডা যুদ্ধের প্রেক্ষাপটে সোভিয়েত ইউনিয়ন একদিকে আরবীয় দেশগুলির সঙ্গে সম্পর্ক স্থাপনে উদ্যোগ নিয়েছে, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তার জাতীয় স্বার্থে ইসরায়েলকে ব্যবহার করে আরবের রাজনীতিকে নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে এবং আরব দেশগুলির মধ্যে যাতে রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠিত না হয় সেদিকেও কিন্তু চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। সাম্প্রতিককালে ইসরায়েল হামাস যুদ্ধে একদিকে জর্ডান, হামাস, ইরান এবং আরো কয়েকটি রাষ্ট্র মধ্যপ্রাচ্যে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করেছে, আর ইসরায়েলের সঙ্গে যুক্ত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপরে আক্রমণ করেছে, পরমাণু কেন্দ্রকে ভেঙে ঘুরিয়ে দিয়েছে। এটা প্রচলিত ধারণা, যদিও এটা বিতর্কিত বিষয়। যাই হোক, এই মধ্যপ্রাচ্যের একটা বড় সমস্যা মধ্যপ্রাচ্য আরবীয় দেশগুলির কাছে, পাশাপাশি এই প্যালেস্টাইন এই যে সমস্যা, এটা বিশ্বের রাজনীতিতে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্যালেস্টাইন একটা প্রবলেম। কেন প্রবলেম? তোমরা একথা জানো যে ইহুদি জাতি, তারা যাযাবর জাতি ছিল, তারা যে দেশে গিয়েছে সেই দেশ থেকে বিতাড়িত হয়েছে, তারা স্থায়ীভাবে বসবাস করতে পারেনি। তোমরা একথা জানো, দ্বিতীয় মহাযুদ্ধের আগে জার্মানির একনায়কতান্ত্রিক শাসক এডলফ হিটলার, তিনি ইহুদিদের দেশ থেকে বিতাড়িত করেছিলেন, আর ইহুদিদের বিতাড়িত করার পাশাপাশি যত ইহুদি ছিল তাদের মধ্যে থেকে ধরে ধরে গ্যাস চেম্বার তৈরি করে মাটির নিচে সেখানে ফেলে দিয়ে বিষ স্প্রে করে তাদেরকে হত্যা করে। এ হলো একটা জাতি, ইহুদি জাতি। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় মার্ক্সবাদী অমার্ক্সবাদী তারা প্রত্যেকেই স্বীকার করেছে, রাইট টু সেলফ ডিটারমিনেশন। প্রত্যেকটা জাতির নিজেদের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করার অধিকার আছে। যেমন বাঙালিরা পূর্ব পাকিস্তানের জনগণ, পাকিস্তানের পূর্ব অংশে, যে তারা রাইট টু সেলফ ডিটারমিনেশন দাবি করেছিল এবং তারা একটা আলাদা রাষ্ট্র তৈরি হয়েছে। তাহলে ইহুদিদের একটা দাবি ছিল বহুদিন আগে থেকে। আর
আরবের উপর অটোমান তুরস্কের অটোমান সাম্রাজ্যের তার আধিপত্য ছিল, তার বিরুদ্ধে আরবের বিভিন্ন দেশের ভূখণ্ডের জনগণ প্রতিবাদ করেছে, আন্দোলন করেছে। প্রথম মহাযুদ্ধের পর অটোমান সাম্রাজ্যের পতন ঘটেছে, ব্রিটিশ শক্তি আবির্ভাব হয়েছে। ব্রিটিশ শক্তি মিত্র শক্তির দেশ, তাই তুরস্কের সুলতানকে খলিফা, ধর্মগুরু, তিনি তুরস্কের সুলতান ছিলেন, তাকে ক্ষমতাচ্যুত করে সিংহাসনচ্যুত করে সেখানে ব্রিটিশ মদতপুষ্ট ব্যক্তিকে শাসনভার দিয়েছিল। তা তুরস্ক সাম্রাজ্যের, অটোমান সাম্রাজ্যের পতন ঘটলো এবং সে আর আরবের ভূখণ্ডের উপর আধিপত্য বিস্তার করতে পারেনি। প্রথম মহাযুদ্ধের পরে লীগ অফ নেশন তৈরি হয়। লীগ অফ নেশনের যে অটোমান সাম্রাজ্য, তুরস্ক সাম্রাজ্য এবং আরবীয় ভূখণ্ডের উপর একটা ম্যান্ডেট প্রথা, ম্যান্ডেট ব্যবস্থা ইংল্যান্ডের হাতে দেওয়া হলো যে এই ভূখণ্ডগুলির উন্নতি করবে ইংল্যান্ড। এখানে মনে রাখতে হবে যে সাম্রাজ্যবাদী উপনিবেশিক শক্তি ইংল্যান্ড, সেই শক্তি কি পরাধীন ভূখণ্ডের জনগণের কল্যাণ করতে পারে, তাদের স্বার্থ রক্ষা করতে পারে? পারে না। তো 1917 থেকে 1948 সাল পর্যন্ত এই প্যালেস্টিন ভূখণ্ডে এখানে আধিপত্য ছিল ইংল্যান্ড। এই প্যালেস্টিন ভূখণ্ডের আধিপত্য ইংল্যান্ডের বিরোধী হলো আরবের দেশগুলির জনগণের, আরব জাতীয়তাবাদ ইংরেজ বিরোধী, ব্রিটিশ সাম্রাজ্য বিরোধী এবং পশ্চিমী মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির বিরোধী। এক কথায় ওয়েস্টার্ন যে পাওয়ারফুল স্টেট, তাদের বিরুদ্ধে হলো আরবের ভূখণ্ডের জনগণ। এই যে আরবের জনগণের মধ্যে আরব বহু রাষ্ট্রে বিভক্ত, সৌদি আরব, কুয়েত, ইরান, ইরাক, ইয়েমেন, জর্ডান, সিরিয়া, ইজিপ্ট, বিভিন্ন ভূখণ্ডে বিভক্ত এবং তারা ভূখণ্ড কেন্দ্রিক স্টেট, টেরিটরি স্টেট, জাতি রাষ্ট্র। তাদের জাতির প্রতি, তাদের দেশের প্রতি, প্রত্যেক দেশের প্রতি যেমন ভালোবাসা, আনুগত্য সৃষ্টি হয়, ন্যাশনালিজম তৈরি হয়, তেমনি সীমানা ভেদ করে সমগ্র আরব কান্ট্রির জনগণের মধ্যে একটা একতা তৈরি হয়। এটাই তো আরব জাতীয়তাবাদ। এখন প্যালেস্টিন ভূখণ্ডে ইহুদি জাতি বিভিন্ন দেশ থেকে বিতাড়িত হয়েছে, তারা জার্মানি থেকে বিতাড়িত হয়েছে। এবার এই প্যালেস্টাইন যে ভূখণ্ড, সেখানে তারা স্থায়ীভাবে বসবাস শুরু করে এবং আলাদা রাষ্ট্রের দাবি করে এবং আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছে 1948 সালে। এখানে আরবের জনগণ, অর্থাৎ আরবের কয়েকটা রাষ্ট্র মিলিতভাবে তারা এই প্যালেস্টাইনের একটা অংশে যে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন এবং যুদ্ধ শেষ পর্যন্ত ওয়ার সৃষ্টি হয়। তাতে কিন্তু ইহুদিরা জয়লাভ করেছে। তাহলে এখানে কি হলো? প্যালেস্টিন যে ভূখণ্ড, এই ভূখণ্ড আরবের রাষ্ট্রগুলি মনে করছে যে প্যালেস্টিন ভূখণ্ডে মুসলিম অধ্যুষিত ভূখণ্ড এবং এখানে মুসলিম রাজত্ব কায়েম হবে। সেখানে ইহুদিরা দখল করে রাষ্ট্র তৈরি করে ফেলল এবং ইহুদিরা তাদের সাম্রাজ্যকে আরো বাড়াতে চায়, তাদের রাষ্ট্রের পরিধিকে বাড়াতে চায় এবং একাধিক সময়ে ইহুদিদের সঙ্গে প্যালেস্তিন মুসলিম সম্প্রদায় এবং গোটা আরব দেশের জনগণের, আরব দেশগুলির সরকারের সম্মিলিত প্রচেষ্টায়, সম্মিলিত মিলিটারি বাহিনী
ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করেছে। 1967 সালে যুদ্ধ করেছে, 1973 সালে যুদ্ধ করেছে। প্রত্যেকটা বারবার যুদ্ধে প্যালেস্টিন মুসলিম যারা, তারা পরাজিত হয়েছে। এবং প্যালেস্টিন মুসলিম পরাজিত হওয়ার পরে প্যালেস্টিনের ভূখণ্ড ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হচ্ছে 1948 সালে। পরবর্তীকালে সে রাষ্ট্র সীমানা বাড়াতে থাকছে এবং ইসলামিক কান্ট্রিগুলো ইসরায়েলকে চারিদিক থেকে ঘিরে ফেলবার চেষ্টা করছে। এবার ইসরায়েলের পক্ষে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। ম্যান্ডেট ব্যবস্থাতে 1917 থেকে 1948 এই সময়ে ব্রিটিশ এর আধিপত্য ছিল। তা এই ব্রিটিশ আধিপত্যবাদের বিরুদ্ধে প্যালেস্টাইন ভূখণ্ডের একটি অংশের মুসলিম সম্প্রদায়কে আরবীয় জাতীয়তাবাদীরা আরবীয় জাতীয়তাবাদে ঐক্যবদ্ধ করে তোমার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে। এখন দেখো, আরবের ঐক্যের সাধারণ কারণটা কি? আরবের ঐক্যের সাধারণ কারণ হচ্ছে প্যালেস্টাইনের এবং 1948 সালে যে ইহুদি রাষ্ট্র তৈরি হলো, তাতে কিন্তু আরবীয় রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ হলো। তারা ঐক্যবদ্ধ হলো, তারা প্রত্যেকটা আরব দেশের জনগণ সীমানা ভিত্তিক যে জাতীয়তাবাদ, সেটাকে অতিক্রম করে গোটা আরব দেশগুলির জাতীয়তাবাদের সঙ্গে তারা মিলেমিশে গেল। আরবের নেতারা, বিভিন্ন দেশের বিভিন্ন নেতা, আরব দেশের, তারা একটা আরবীয় সংস্কৃতি, আরবীয় রাজনৈতিক সংস্কৃতি, আরবীয় ঐতিহ্যকে তারা গুরুত্ব দিয়ে সমস্ত আরব দেশগুলিকে ঐক্যবদ্ধ করতে চেয়েছেন আরবীয় নেতারা। এটা কিন্তু প্যালেস্টাইনের যে অংশ ইসরায়েল দখল করে নিয়ে আলাদা রাষ্ট্র তৈরি করেছে, সেই ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে। আর এই ইসরায়েল রাষ্ট্রকে পশ্চিমী শক্তি, বিশেষ করে আমেরিকা, সরাসরি ভাবে সাহায্য করেছে। আমরা দেখলাম কয়েক মাস আগে ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধে, সেখানে ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধে আমেরিকা সেনা দিয়েছে, অস্ত্র দিয়েছে এবং আমেরিকা সরাসরি ইরানের উপরে হামলা করেছে। এটা কিন্তু প্যালেস্টাইন সমস্যাকে আরো জটিল করে দিয়েছে। এখন প্যালেস্টাইন ভূখণ্ডে যে জনগণ আছে, মুসলিম সম্প্রদায়, তারা উদ্বাস্তুতে পরিণত হচ্ছে। সেই উদ্বাস্তু জনগণ আরবের বিভিন্ন দেশে চলে যাচ্ছে, অনুপ্রবেশ করছে। এটা আরবীয় দেশগুলির, আরবিয়ান কান্ট্রিগুলির কিন্তু ক্ষেত্রে একটা বড় সমস্যা, একটা উদ্বাস্তু সমস্যা, ভৌগোলিক সমস্যা। তো 3 নাম্বার হচ্ছে যে প্যালেস্টাইন ইস্যুটা আরব ন্যাশনালিজমকে একটা প্যালেস্টাইন ইস্যুটা আরব ন্যাশনালিজমকে একটা শক্তিশালী আবেগ তৈরি করে দিয়েছে। দেখো, আরব জাতীয়তাবাদ মানে আরবীয় দেশগুলির মানুষেরা, প্রত্যেক দেশের পিপুলেরা, তারা কি ঐক্যবদ্ধ হয়েছে রাজনৈতিক ক্ষেত্রে ঐক্য, শিক্ষা ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে। কি আরবিয়ান কালচার, আরবিয়ান এডুকেশন, আরবিয়ান ভূখণ্ড, এই ভূখণ্ডের উপর পশ্চিমের বিদেশি শক্তির উপনিবেশ ছিল, এই ভূখণ্ডের উপর অটোমান সাম্রাজ্যের আধিপত্য ছিল। এই সবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে, এই মেন্টালিটি, এই মানসিকতা, এটা কিন্তু সমস্ত আরব দেশগুলির মানুষের মনে প্রবেশ করানো হয়েছে এবং সচেতন করা হয়েছে। তাহলে এটাই হলো আরবীয় জাতীয়বাদ। আর এই প্যালেস্টাইন সমস্যা সেই জাতীয়তাবাদকে, আরব জাতীয়তাবাদকে আরো শক্তিশালী করেছে। এটাকে আমরা বলতে পারি যে প্যালেস্টাইন যে প্রবলেম, প্যালেস্টাইনের একটা অংশ জনগণ সেই সমস্যা উদ্বাস্তু হয়েছে এবং এই প্যালেস্টাইন ভূখণ্ড ইসরায়েল দখল করে নিয়েছে। এই সমস্যা কিন্তু আরব যে জাতীয়তাবাদ আগে থেকেই ছিল, সেটাকে আরো স্ট্রেনথেন করেছে, শক্তিশালী করেছে। আরো আরব দেশগুলি জনগণের মধ্যে একতা, একটা আরবিয়ান ভাবনাকে আরো বেশি
শক্তিশালী করেছে। নেক্সট, 2, সাম্রাজ্যবাদ বিরোধী সেন্টিমেন্ট। দেখো, প্যালেস্টাইন যে ইস্যু, এটা কিন্তু এটা একটা নির্দিষ্ট ভূখণ্ড, প্যালেস্টাইন ভূখণ্ড, সেখানে একটা অংশ ইসরায়েলের দখলে আলাদা রাষ্ট্র হয়েছে। আর কিছু কিছু ডিসপিউট এলাকা আছে যেগুলি প্যালেস্টাইন মানে জনগণ যে মনে করে যে এটা আমাদের, কিন্তু ইসরায়েল অপোজিট থেকে বলে যে আমাদের। এই জন্য প্রায় যুদ্ধ লেগেই থাকে দু দেশের মধ্যে, এবং ঘোষিত যুদ্ধ একাধিকবার হয়েছে, এবং প্যালেস্টাইন কে সমর্থন করেছে আরব আরব জাতীয়তাবাদ। তাহলে এই প্যালেস্টাইন সমস্যাকে কেন্দ্র করে আরব জাতীয়তাবাদ পশ্চিমী সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আরো বেশি ঐক্যবদ্ধ হয়েছে। 1917 থেকে 1948 এই সময়ে ব্রিটিশ নীতির ম্যান্ডেট থেকে, অর্থাৎ লিগ অফ নেশন গঠিত হয়েছে 1900 তখন, এবং এটা একটা পিছিয়ে থাকা অঞ্চল, ম্যান্ডেট অঞ্চল, এবং ব্রিটিশের অভিভাবকত্ব অঞ্চল। এই অঞ্চলে ব্রিটিশরা মানে ইসরায়েলকে সাপোর্ট করে, ইসরায়েলকে সাপোর্ট করে। 2, আরব জাতীয়তাবাদ প্যালেস্টাইন ভূখণ্ডে ইসরায়েলের রাষ্ট্র গঠনের সাহায্য করেছে। ইসরায়েলের রাষ্ট্র গঠনে সাহায্য করেনি, ইসরায়েল রাষ্ট্র গঠনের বিরোধিতা করেছে। কিন্তু এটা এই যে মানে মাসকে ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে সংগঠিত করেছে আরব জাতীয়তাবাদ, কিন্তু মাস মানে জনগণ, কিন্তু এই জনগণ সংগঠিত হলেও ইসরায়েল রাষ্ট্র গঠিত হয়েছে, এবং ইসরায়েলকে ব্রিটেন সাপোর্ট করেছে, ফ্রান্স সাপোর্ট করেছে, ইসরায়েলকে সাপোর্ট করেছে ইংল্যান্ড, আমেরিকা। তাহলে ব্রিটেন মানে মানে ইংল্যান্ড। আরব জাতীয়বাদ, তাহলে আরব জাতীয়তাবাদ আরবের প্যালেস্টাইন সমস্যাকে কেন্দ্র করে আরো শক্তিশালী হয়েছে। নেক্সট, 3, এইভাবে প্যালেস্টাইন আরব দেশগুলিকে ঐক্যবদ্ধ ভাবে উপনিবেশের বিরুদ্ধে সংগ্রাম করতে শিখেছে। প্যালেস্টাইন সমস্যা, তাহলে প্যালেস্টাইন সমস্যা আরব জাতীয়তাবাদকে প্রভাবিত করেছে। 3, প্যান আরবীয়বাদের উদ্ভব। প্যালেস্টাইন সমস্যাকে কেন্দ্র করে প্যান আরবীয়বাদ, নিখিল আরবীয়বাদ। দেখো, আরব জাতীয়তাবাদ এটা আরবের দেশের জনগণের মধ্যে, আবার ওই জনগণের মধ্যে আলাদা করে একটা ভাবনা, যে আরো শক্তিশালী ভাবনা, আমরা আরবীয় মানে কঠোরভাবে আরবীয় ভাবনা, এটা হলো আরব জাতীয়তাবাদীর সঙ্গে একটা কি বলবো, একটা উগ্র, একটা সতেজ ভাবনা এই প্যান আরবিয়ানবাদের মধ্যে রয়েছে। এবং এরা জাতীয় সীমানা ভেঙে দিতে বলছে, মানে একটা রাষ্ট্র, একটা সরকার গোটা আরব দেশগুলির মধ্যে গড়ে তুলতে হবে। তাহলে প্যান আরবিয়ানিজম এটা আরো স্ট্রং একটা ধারণা। এই যে প্যান আরবিয়ানবাদকে প্যালেস্টাইন সমস্যা আরো জোরদার করে দিল। তাহলে প্যালেস্টাইন সমস্যা কিন্তু একদিকে যেমন আরব জাতীয়তাবাদকে শক্তিশালী করেছে, তেমনি ভাবে প্যান আরবিয়ানবাদকেও শক্তিশালী করেছে। আর প্যালেস্টাইন সমস্যা আরবের জনগণকে অনুপ্রাণিত করেছে, রাজনৈতিক ঐক্য সৃষ্টি করেছে, আরবের জনগণের আলাদা মর্যাদা, সম্মান, আইডেন্টিটি প্রতিষ্ঠা করবার চেষ্টা করেছে। এক্ষেত্রে আমরা ইজিপ্টের নেতা গামাল আবদেল নাসের, তিনি এবং অন্যান্য নেতারা বিশ্বাস করেন যে প্যালেস্টাইন একটা বড় সমস্যা, প্যালেস্টাইন সমস্যাকে কেন্দ্র করে আর আমাদের আরব দেশগুলিকে ইউনাইটেড করতে হবে। আর প্যালেস্টাইন সমস্যা এটা শুধু প্যালেস্টাইনের মানুষের কাছে সমস্যা না, প্যালেস্টাইন ভূখণ্ডের সমস্যা না, এটা গোটা আরব দেশগুলির সমস্যা। তাই গোটা আরব দেশগুলিকে ইউনাইটেড আরব ফ্রন্ট গঠন করতে হবে, গোটা আরবের দেশগুলিকে ইউনাইটেড ফ্রন্ট গঠন করতে হবে, মানে একটা জোট গঠন করতে হবে আরবের দেশগুলিকে নিয়ে, তার মধ্য দিয়ে প্যালেস্টাইন সমস্যার সমাধান করতে হবে। এখন এটার মাধ্যমে দেখো, এটা যদি করতে যাওয়া যায় তাহলে কি হবে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রতিহত করতে হবে, ইসরায়েলকে প্রতিহত করতে হবে। হ্যাঁ, এবার 3 নাম্বার হলো যে প্যালেস্টাইন সমস্যা কিভাবে আরব জাতীয়তাবাদকে প্রভাবিত করেছে। সেক্ষেত্রে আরবের দেশগুলিকে নিয়ে একটা সংগঠন গড়ে উঠেছে।
তোমার আঞ্চলিক সংগঠন, রিজনাল অর্গানাইজেশন। এটা 1945 সালে 22শে মার্চ প্রতিষ্ঠিত হয়েছে। এই সংগঠন আরবের দেশগুলোকে নিয়ে তৈরি হয়েছে। এই আরব আরবের দেশগুলো মনে করেন যে প্যালেস্টাইন ইস্যুকে আরো আরো জোরদার করতে হবে, প্যালেস্টাইন ইস্যুকে জোরদার করতে হবে, আর প্যালেস্টাইনকে রক্ষা করতে হবে। আরব লীগ মনে করে যে আরব লীগ আরব জাতীয়তাবাদ সৃষ্টি করে, আর সেই জাতীয়তাবাদ তোমার প্যালেস্টাইন সমস্যা সমাধান করতে চাই। 4 নম্বর, প্যালেস্টাইন সমস্যা আরব জাতীয়তাবাদের প্যালেস্টাইন সমস্যা আরব জাতীয়তাবাদের কি পরিবর্তন করেছে রাজনৈতিক পরিবর্তন, পলিটিক্যাল ইউনিটি। প্রত্যেকটা স্টেট আরব জাতীয়তাবাদী স্বাধীন স্টেট, আরবের দেশগুলি স্টেট, আলাদা আলাদা রাষ্ট্র, তাদের আলাদা আলাদা ন্যাশনালিজম আছে, তারা জাতি রাষ্ট্র, তাদের দেশের প্রতি সেই দেশের জনগণের দেশপ্রেম, সেই দেশের জনগণের ঐক্যবোধ, দেশের আইনের প্রতি আনুগত্য আছে। পাশাপাশি তারা গোটা আরব জাতির প্রতি, গোটা আরব দুনিয়ার মানুষের প্রতি তাদের ভালোবাসা আছে। এবার রাজনৈতিক পরিবর্তন, আরবিয়ান ভূখণ্ড প্যালেস্টাইন, সেই প্যালেস্টিন ভূখণ্ড একটা অংশ একটা রাজনৈতিকভাবে স্বাধীনতা পেয়ে গেল, তোমার ইসরায়েল রাষ্ট্র তৈরি হলো। সম্মিলিতভাবে আরবের শক্তিগুলি, আরবের অনেকগুলো রাষ্ট্র, আমি বলেছি সৌদি আরব, ইরাক, ইরান, এরা সবাই একদিকে হয়ে কয়েকটা মিলিত শক্তি যুদ্ধ করে তোমার পারেনি কার সঙ্গে, ইসরায়েল রাষ্ট্রের সঙ্গে পারেনি। এক্ষেত্রে বড় বাধা ছিল যে আরব শক্তি দুর্বল হয়ে পড়েছে, বা প্রমাণিত এটা যে ইজিপ্টে, সিরিয়াতে, ইরাকে রাজনৈতিকভাবে গৃহযুদ্ধ শুরু হয়েছে। সাদ্দামের এগেনস্টে ইরাকের আন্দোলন শুরু হয়েছে, শিয়া মুসলিমরা সাদ্দামের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এখানে প্ররোচিত করেছে, সামরিক দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন সরাসরি ভাবে সাহায্য করেছে। 2003 সালে ইরাকের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র জাতিপুঞ্জের সম্মতি নিয়ে জাতিপুঞ্জের বাহিনী গঠন করে ইরাককে আক্রমণ করেছে। সেক্ষেত্রে কিন্তু আরবের জাতীয়তাবাদ কাজ করেনি, আরবের বিভিন্ন রাষ্ট্রগুলি ঐক্যবদ্ধ হতে পারেনি। আচ্ছা, তারপর আয়াতুল্লাহ খামেনি, ইরানের প্রেসিডেন্ট, তিনি হলেন শিয়া মুসলিম, তিনি শিয়া রাজ কায়েম করতে চান ইরাকে এবং গোটা আরব দেশগুলিতে, শিয়া সম্প্রদায়ের আধিপত্য বিস্তার করতে চায়। সেখানে কিন্তু ইসলাম ধর্মের দুটি অংশের মধ্যে গৃহযুদ্ধ হয়, সেই কারণে কিন্তু আরব জাতীয়তাবাদ দুর্বল হয়ে পড়েছে। তবু কিন্তু প্যালেস্টাইন সমস্যা এই আরব জাতীয়তাবাদকে অনেকটা শক্তিশালী করেছে এবং গৃহযুদ্ধের হাত থেকে নিজেদেরকে রক্ষা করবার চেষ্টা করছে। অনেক দেশ আজকে প্যালেস্টাইন সমস্যা সমাধানের জন্য আরবের বহু দেশে মাস মুভমেন্ট হচ্ছে, গণবিপ্লব, গণবিদ্রোহ, রেভলিউশন হচ্ছে তোমার ইসরায়েলের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে। 5, দেখো আরবের একটা নিজস্ব আবেগ আছে, সংস্কৃতি আছে, সেই সংস্কৃতির সঙ্গে প্যালেস্টাইন সমস্যাকে একটা প্রতীক হিসাবে ব্যবহার করছে। প্যালেস্টাইন সমস্যাকে আরবের দেশগুলি একটা প্রতীক হিসাবে ব্যবহার করছে যে তোমরা এই প্যালেস্টাইনের ব্যাপারে সব একমত হও। তার কারণ এখানে যদি একমত না হও তাহলে ইসরায়েল আরব প্যালেস্টাইনের সব অংশ দখল করে নিবে এবং মধ্যপ্রাচ্যের আরো ইসলামিক কান্ট্রি ভূখণ্ড দখল করে নিবে। তাই আরবের যত দেশ আছে সব দেশকে ঐক্যবদ্ধ হতে হবে, ইরাককে গৃহযুদ্ধের কথা ভুলে যেতে হবে, ইজিপ্টকে গৃহযুদ্ধের কথা ভুলে যেতে হবে, শিয়া সুন্নি বিভাজন ভুলে যেতে হবে। ডিভিশন একটা, যেখানে ইসলাম ধর্মভিত্তিক ন্যাশনালিজম প্রধানত ন্যাশনালিজম ধর্মভিত্তিক হওয়া ঠিক না, আর ন্যাশনালিজম ধর্মভিত্তিক হলে, জাতভিত্তিক হলে, দ্যাট ইজ নট রিয়াল
nationalism. That is not ideal nationalism. তাহলে সেটা কিন্তু আদর্শ জাতীয়তাবাদ না। আদর্শ জাতীয়তাবাদ হচ্ছে বিশ্বব্যাপী একটা আন্তর্জাতিক শান্তি, বিশ্বব্যাপী সব দেশের নিরাপত্তা রক্ষা, পিসকিপিং, ওয়ার্ল্ড পিসকিপিং, শক্তির ভারসাম্য রক্ষার একটা চেষ্টা, যুদ্ধ নয়, ওয়ার নয়, পিস প্রতিষ্ঠিত করা এবং প্রত্যেকটা স্টেটের ভূখণ্ডকে সম্মান দেওয়া, মর্যাদা দেওয়া। একটা রিজনাল ন্যাশনালিজম, আরবিয়ান ন্যাশনালিজম, দিস ইজ রিজনাল ন্যাশনালিজম। আরবিয়ান ন্যাশনালিজম কে কাজে লাগাচ্ছে প্যালেস্টাইন প্রবলেম। যাই হোক, আবেগ, সাংস্কৃতিক এই সমস্ত সিম্বল হিসাবে আরবের সংস্কৃতি, ভাষা, শিক্ষা এগুলোর মধ্য দিয়ে আরব দেশগুলির ইন্ডিপেন্ডেন্স, একটা স্বাধীনতাকে রক্ষা করতে হবে। আর 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 গোটা আরবে একটা স্লোগান উঠে, হ্যাঁ, প্যালেস্টাইন হলো আরবের সমস্যা। প্যালেস্টাইন শুধু প্যালেস্টাইন ভূখণ্ডের সমস্যা নয়, প্যালেস্টাইন রাষ্ট্রের সমস্যা নয়, প্যালেস্টাইন প্রবলেম হচ্ছে অনেক রাষ্ট্রে বিভক্ত গোটা আরবের প্রবলেম। এবং আরবানিজম অর্থাৎ প্যান আরবানিজম এটা কঠোর একটা আরব ভূখণ্ডের প্রতি ভালোবাসা। এটা একটা কি বলবো, এখানে আরব ন্যাশনালিজমের মধ্যে যে ঐক্য আছে তার থেকে আরো গভীর ঐক্য হচ্ছে প্যান ন্যাশনালিজম। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার তাহলে এই স্লোগানটা কিন্তু উঠলো, তার কারণ এখানে প্যালেস্টাইন যদি কাঁদে, আরবের নেতা আরবিয়ান ন্যাশনালিজমে বলা হলো যে প্যালেস্টাইন যদি কাঁদে তাহলে গোটা আরব কাঁদবে, প্যালেস্টাইন যদি হাসে তাহলে গোটা আরব হাসবে। প্যালেস্টাইন প্রবলেম একটা বিরাট প্রবলেম। কেন প্যালেস্টাইন ভূখণ্ড থেকে ইসলাম ধর্মের মানুষকে উৎখাত করা হবে, কেন তারা উদ্বাস্তু হবে? তাছাড়া প্যালেস্টাইনের উপর ইসলাম আধিপত্য আছে, এখানে দখল করে নিয়েছে ইহুদি যাযাবর জাতি। আর ইহুদিরা তাদের অস্তিত্ব রক্ষার জন্য, তাদের স্টেটের সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা যুদ্ধ করতে সবসময় প্রস্তুত, এবং সেইভাবে আধুনিক যন্ত্রপাতি, অস্ত্র এবং সেই একটা সেকুলার স্টেটের আদর্শকে গ্রহণ করে এবং মডার্ন টেকনোলজি, হাইটেক টেকনোলজি এবং বিশ্বের সুপার পাওয়ার স্টেটের সঙ্গে রিলেশন রেখে মধ্যপ্রাচ্যে এই প্যালেস্টাইন সমস্যাকে জিয়ে রেখেছে। আর প্যালেস্টাইন ভূখণ্ডকে তারা দখল নিতে চাইছে। এখন তাদের যে নিজস্ব ভূখণ্ড, সেই ভূখণ্ডে প্যালেস্টাইনের প্রতিবেশী জায়গাগুলো, হামাস, এই সমস্ত, জর্ডান, এরা কিন্তু প্যালেস্টাইন ভূখণ্ড দখল নিয়ে ইসরায়েল কেউ দখল নিতে চাইছে, ইসরায়েলটাও তারা মনে করে তাদের অংশ। সুতরাং এই জায়গাটা বড় সমস্যা হয়ে আছে। যাই হোক, তাহলে আমরা দেখছি যে আরবের দেশগুলির মধ্যে একটা বিভাজন আছে, কিন্তু বিভাজন আছে, সেই বিভাজন ঐক্যের অভাব দেশগুলির মধ্যে। তা প্যালেস্টাইন একটা বড় সমস্যা। এই সমস্যা যেখানে যে 1967 সালে যুদ্ধ হলো, এখানেও আরবীয় দেশগুলি পরাজিত হয়েছে। এবার আরব ন্যাশনালিজম একটা দুর্বল হচ্ছে এখানে, কিন্তু প্যান আরবিয়ানিজম প্যালেস্টাইনকে একটা জাতীয়তাবাদে পরিণত করবার চেষ্টা করছে, আরবিয়ান বাদে পরিণত করবার চেষ্টা করছে প্যালেস্টাইন বাদকে। প্যালেস্টাইনিজম অর্থাৎ প্যালেস্টাইনিজম অর্থাৎ আরবিয়ান বাদ হচ্ছে, মানে কি বলবো, প্যালেস্টাইনকে মানে খুবই গুরুত্ব দিতে হবে, এই হলো এক কথা। হ্যাঁ, এগুলো একটু ভেবে নিতে হবে। এই জন্য কি করলো প্যান আরবিয়ানিজমটা, আরবিয়ানিস্টরা তারা পিএলও তৈরি করলো। পিএলওটা কি? প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, পিএলও, প্যালেস্টাইন লিবারেল অর্গানাইজেশন। এটা গঠিত হয় 1960-এর দশকের মাঝামাঝি, এবং এই সংগঠন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, পিএলও, এই পিএলও সংক্ষেপে বলি। এই পিএলও কি করতে চাইছে যে আরবিয়ান বাদ এবং আরবিয়ান ন্যাশনালিজমকে আরো শক্তিশালী করতে চাইছে।
দিচ্ছে। তার কারণ আরবের ন্যাশনালিজম, আরব ন্যাশনালিজম এবং আরবিয়ানবাদ, এই দুটো ন্যাশনালিজম যদি যদি প্যালেস্টাইনকে সমর্থন না করে, তাহলে কিন্তু প্যালেস্টাইন পরাধীন হয়ে যাবে, তার ইন্ডিপেন্ডেন্স হতে পারবে না এবং গোটা প্যালেস্টাইন ইসরায়েল দখল করে নেবে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আরবের দেশগুলি প্যালেস্টাইন ইস্যুকে খুবই গুরুত্ব দিচ্ছে, প্যালেস্টাইন সমস্যাকে গুরুত্ব দিচ্ছে। এখানে ম্যাটার অফ প্রেস্টিজ, আরবের দেশগুলির কাছে প্যালেস্টাইন ভূখণ্ড ইসরায়েল দখল করে আলাদা রাষ্ট্র তৈরি করেছে। সুতরাং ওই যে 48 সালে যে সমস্যা, ওয়ারের বীজের মধ্যেই পরবর্তীকালে যুদ্ধের বীজ নিহিত আছে, এই কথা আমরা বলতে পারি। তাই আরব জাতীয়তাবাদ, আরব প্যালেস্টাইন সমস্যাটা কিন্তু প্যালেস্টাইন ভূখণ্ডের শুধু জনগণের মধ্যে ভাবনা গড়ে ওঠেনি যে প্যালেস্টাইনকে রক্ষা করতে হবে, গোটা আরবের জনগণের মধ্যে প্যালেস্টাইনকে রক্ষা করতে হবে, প্যালেস্টাইনকে প্রোটেক্ট করতে হবে। এই প্রোটেকশন আমেরিকার বিরুদ্ধে এই প্রোটেক্ট করবার জন্য আমেরিকার বিরুদ্ধে লড়াই করতে হবে, এই প্যালেস্টাইনকে রক্ষা করবার জন্য ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে হবে, যুদ্ধ করতে হবে। সুতরাং তাই প্যালেস্টাইন জাতীয়তাবাদ আমরা 3 ধরনের জাতীয়তাবাদ পেয়ে গেলাম এখানে হচ্ছে আরবিয়ান ন্যাশনালিজম, আরবের জাতীয়তাবাদ। 2 হচ্ছে প্যান আরবানিজম, এটাও আরবের মানে আরো গাঢ় জাতীয়তাবাদ। আর প্যালেস্টাইনকে সব আরবের দেশগুলো বেশি ভালোবাসুক, প্যালেস্টাইন কেন্দ্রিক জাতীয়তাবাদ গড়ে উঠুক। আর তাহলে আমরা এটা নির্দ্বিধায় বলতে পারি যে প্যালেস্টাইন ইস্যু আরবের জাতীয়তাবাদকে শক্তিশালী করেছে। প্যালেস্টাইন সমস্যা প্যান আরবিয়ানিজমকে, প্যান আরবীয়বাদকে আরো শক্তিশালী করেছে, নিখিল আরবীয়বাদকে আরো শক্তিশালী করেছে। নিখিল আরবীয়বাদের মধ্যে অন্য কোনো ভেজাল থাকবে না, একদম আরব কেন্দ্রিক, আরবের শিক্ষা, আরবের সংস্কৃতি, আরবের ঐতিহ্য, আরবের কালচার, আরবের ভাষা, এইগুলোকে জোরালো ভাবে জোর দিতে হবে। তাই সেখানে আরবের প্রত্যেকটা দেশের সীমানা অতিক্রম করে এই ন্যাশনালিজম গড়ে উঠবে। এই ন্যাশনালিজম একটা গাঢ় গভীর ন্যাশনালিজম। হ্যাঁ, আর আরবের ন্যাশনালিজম গভীর, তার থেকে আরো বেশি গভীর হচ্ছে প্যান আরবানিজম। আর এই দুটো বিষয়কে আরো গাঢ় করে তুলেছে। অর্থাৎ প্যান আরবানবাদকে এবং আরবান ন্যাশনালিজমকে আরো গভীর থেকে গভীর করেছে প্যালেস্টাইন সমস্যা, প্যালেস্টাইন ইস্যু। এই বলে আজকের আলোচনা শেষ করলাম।